ফ্রি ফায়ারের থেকে প্রাইম গিফট দেওয়া হয়েছে। চলো দেখা যাক সবার আগে সে কী দিছে। ওকে, আমরা এটা এখন ওপেন করতেছি। ও ব্রো, এটা কি? ও 9th অ্যানিভার্সারি স্পেশাল একটা কি জানি দিছে, আর আমাদেরকে 5টা ভাউচার দিছে। আমি আরও বেশি এক্সপেক্ট করছিলাম, বাট কোনো ব্যাপার নেই, একটু কি চলবে। হ্যাঁ গাইস, আমাদের গেমে এসে পড়ছে 9th অ্যানিভার্সারি আফটার 1 ইয়ার। মানে গত বছরই আসছিল 8th অ্যানিভার্সারি, এখন এসে পড়ছে 9th অ্যানিভার্সারি। কত তাড়াতাড়ি আমাদের এই গেমের 9 বছর পূরণ হয়ে গেছে। আর কয়েক মাস পর আই গেস, দাঁড়াও তোমাদেরকে দেখাই, আমার 6 বছরের যে টাইটেলটা আছে ওইটাও এসে পড়বে। দেখতে পারতেছো আমার 2057 দিন কমপ্লিট হয়ে গেছে এই আইডির। এমনিতে এই আইডির আগেও আমার আরেকটা আইডি ছিল, ওইটাতে অলরেডি এখন 7 ইয়ার্স ওল্ড থাকার কথা, বাট ওইটা হারায় ফেলছি। সো এখন এই আইডিতে খেলি। আর দেখতেই পারতেছো 2057 দিন কমপ্লিট হয়ে গেছে। আর 191 দিন পর এরকম সামথিং পর আমি 6 ইয়ার্স ওল্ডের ট্যাগটা পেয়ে যাবো। বাট যদি আমার আগের মেইন আইডিটা থাকতো, ওই আইডিটা থাকলে মনে করো যে 6 ইয়ার্স বাদ দাও, 7 ইয়ার্সই এখন আমি আনলক করে ফেলতাম। ইয়াপ, ওইটা 2020-এর। সো এখন ওইটাতে 7 ইয়ার্স ওল্ড তো থাকারই কথা। কিন্তু এটা মেন কথা না গাইজ, আজকের এই ভিডিওর মেইন টপিক হচ্ছে গেমে কি কি চেঞ্জেস আসছে। যেমন এখানে আমাদের একটা ইভেন্ট আসছে, তোমাদেরকে দেখে প্রথমে আমি দেখা নিজেই বিশ্বাস করতে পারিনি। এই যে দেখো আমাদের এই যে লবিটা আছে, আমি প্রথমে মনে করছিলাম এটা মনে হয় কোনো র্যান্ডম ইভেন্টের লবি। দেখতেই পারতেছো এখানে টাস্ক কমপ্লিট করতে হবে, ডেলি টাস্ক কমপ্লিট করে এগুলো নিতে হবে। আমি প্রথমে এটা ডেলি টাস্কের একটা মনে করছিলাম, কিন্তু ভাই এরা তো অন্য আরেকটা দেখতেই পারতেছো ভাই, পুরা ভয়ঙ্করভাবে সাজাইছে। আর এইখানে তোমরা বলবো যে এইখানে কি চলতেছে, তো আমি বলবো এইখানে এরা সবাই 1v1 করতেছে, মানে মিনি 1v1। আর আমি এটা দেখার পর অনেক অবাক হয়েছিলাম। তারপর আমি বলছিলাম যে না, এইবার গ্যারেনা সত্যি অনেক বেশি কাস্টমাইজ করছে গেমটারে। সো আমি ভাবছিলাম যে এখন বাকি সব কিছু ইন গেম যে চেঞ্জেসগুলো হয়েছে ওগুলো আমি তোমাদের সাথেই দেখবো। তো চলো গাইস, আমরা এখন এই জায়গা থেকে বের হয়ে যাই। আর এই জায়গা থেকে বের হয়ে আমি যাব এখন ম্যাচে, একটা বিআর র্যাঙ্ক স্টার্ট দেবো। আর দেখবো যে কী কী চেঞ্জেস আসছে। এখানে তো লেখা আসতেছে 9th অ্যানিভার্সারি লেখাই আসতেছে। সিএসেও চেঞ্জেস আসছে, বাট তার আগে আমি যাবো বিআরে। সো চলো গাইজ, বেশি কথার বেলা আজকে এই ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইজ, আমরা এসে পড়ছি গেমের লবিতে। আর আমি যতটুকু জানতাম ততটুকের হিসাবে লবিতে তো কোনো চেঞ্জেস হয় নাই, বাট দেখা যাক ম্যাচে কী চেঞ্জেস হয়েছে। ওয়েট, আমি যতটুকু জানি ওল্ড পিক রিটার্ন আসছে। এখানে একটা হলুদ কি জানি দেখানো আছে, বাট সত্যি কি ওল্ড পিক রিটার্ন আসছে নাকি এটা আমরা গিয়েই বুঝতে পারবো। এখানে আরও আসছে পার্টি ভেনিউ, ক্লক টাওয়ারেও বলে কিছু চেঞ্জেস আসছে, কাটুলিস্কিয়া মিল। দেখা যাক গাইস, সব চেঞ্জেসই এখন আমরা দেখবো নাইমা। সবার আগে আমি দেখতে চাই ওল্ড পিক আসছে না, ওল্ড পিক আসে নাই। সবাই বলতো ওল্ড পিক নাকি রিটার্ন আসে, ওল্ড পিক নাকি রিটার্ন আসে, বাট না, ওল্ড পিক রিটার্ন আসেনি। এটা কি? ও আমার মনে হয় আমরা নামার আগেই জায়গাগুলোর নাম করতে পারবো, যেমন ক্লক টাওয়ার, বিমা শক্তি স্ট্রিপ, পিক। এটা আরও ভালো জিনিস, মানে এটা একটা ভালো কাজ করছে কেন, কারণ এতদিন কি তো আমাদেরকে ম্যাপ দেখা তারপরে ল্যান্ডিং করতে হতো, বাট এখন আর ম্যাপ দেখার দরকার নেই, আমরা উপর থেকেই সব দেখতে পারবো। আর আমি জানি না কেন আমি পিকে নামতেছি, মরার অনেক শখ হইতেছে আমার, কিন্তু কোনো ব্যাপার না। এই সেই সেলুনটা আছে, এখান থেকে লুট নিয়ে আমরা বেরোয় যাবো, কারণ পিকে থাকার সাহস আমার মধ্যে এখনও নাই। ঠিক আছে, আমরা যাব এখন পার্টি ভেনিউতে। সো পার্টি ভেনিউর দিকেই রওনা করবো, কিন্তু তার আগে হালকা পাতলা লুট যদি পাওয়া যায় তাইলে খারাপ না, তাই না? আর আমি যতটুকু জানি ক্যারেক্টার স্কিলেও বলে চেঞ্জেস আসছে, ক্যারেক্টার স্কিলে। ওয়েট, আমি আমার যে অস্কারটা আছে এটা আমি একটু করতে চাইতেছি। আর এক সেকেন্ড, আমার অস্কার নিচে কী জানি একটা আসতেছে গাইস, দেখতেই পারতেছো কি জানি চার্জ হইতেছে আমার অস্কার। তো দেখা যাক এটা চার্জ হওয়ার পর কেমন হয়, কারণ আমি তো শুনছি যে এটা নাকি মানে অস্কারে সব ক্যারেক্টার স্কিলই চেঞ্জেস করা হয়েছে। তো দেখা যাক অস্কারে কি চেঞ্জ হয়েছে। আর এখানে এটা চার্জ হতে একটু বেশি টাইম লাগাইতেছে, কেন জানি না। ওকে, হইতেছে না, ঠিক আছে। আমরা এখন হালকা পাতলা লুট নিয়ে চলে যাব, ঠিক আছে, কারণ তোমরা তো ভালো করেই জানো। ও ওয়েট, এটা কি ছিল ভাই? ব্যাকপ্যাকেও বলে আমরা এখান থেকে কি বলবো,
আমরা এখানে ব্যাকপ্যাক থেকে এগুলার ফাংশন ফিচার এগুলা জানতে পারবো। বাহ, ভালোই তো, এটা তো ভালো একটা জিনিস। মানে গ্যারেনা দিন দিন ভালো হয়ে গেছে, যাই না কেমনে। চলো এখন আমরা পার্টি ভেনিউতে গিয়ে একটু পার্টি করে আসি। সো গাইজ, ইতিমধ্যে আমরা পার্টি ভেনিউর একদম কাছাকাছি এসে বসছি। আর আমার যতটুকু মনে হয়, যেহেতু আমরা একটা বড় সড়ো জায়গায় যাইতেছি, মানে তোমরা সবাই জানো যে যেখানে ইভেন্ট হয় ওইখানেই বেসিক্যালি অনেক এনিমি জড়ো হয় ইভেন্টটা দেখার জন্য, এক্সপ্লোর করার জন্য। আর এখানে অবভিয়াসলি অনেক এনিমি থাকবে। আর এখানে একটা কেক দেখতে পারতেছি, যেটা থেকে আমার মনেই ছিল যে লুট দিবে, কারণ আগেও এরকম কেক অনেক আসছে, ঠিক আছে, আমার জানা আছে। আপাতত আশেপাশে কোনো এনিমি তো দেখতেছি না, বাট ভিতরে গেলে বুঝতে পারবো। দেখি এখান থেকে কিছু কিনা যায় নাকি। ও, M1887 আছে ভাই। এরকম কি ব্রো, গানদের এমন করে ফেলছে কেন ভাই? এরা কি মানে স্ট্রাকচারটা একটু কেমন জানি করে ফেলছে। ওরে বাপরে, এটা কি? ওই দেখি আমার দেখে নাই নাকি? বাহ, আমার দেখেনি, দেখলে মেরা দিত অবভিয়াসলি, বাট যেহেতু দেখে নেই আমরাই ওরা মেরা দিছি। হ্যাঁ হ্যাঁ, এমনি তো মেয়েটা ওই যে একজন আছে, ওই তোর কাছে আমাকে তো আছে, ঠিক আছে, আরও মেরা দিছি ইজি। হ্যাঁ লল, ওর কাছে আপাতত ট্রোগন ছিল, ভালোই গান ছিল। মল্ল কেমনে আমি বুঝলাম না আমার মতো। ওই উপরে থেকে কে নামে? উপর থেকে আসমান যাত্রী নামটা ছিল। হোয়াট? এই আসমান যাত্রী আমারই আসমান যাত্রী বানায় দিচ্ছে, বাট কোনো ব্যাপার না গাইজ, আমরা আবার নামতে পারবো। আর এটা কি এখানে ইনস্ট্যান্ট রিপ্লে তো? হ্যাঁ, এটা তো ইনস্ট্যান্ট রিপ্লে। ওকে, আমরা এখন নামবো হচ্ছে কোথায়? আমরা আবার ওই আগের জায়গায় নামবো। প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধের আগুনে আমরা জ্বলছি, তাই না? যাই না, বাদ দাও, একটু বেশি বাড়াবাড়ি করি, তাই না? এখন আমরা আবার নাইমা গেছি পার্টি ভেনিউতে। আর এখানে স্কিল আবার এটা কি? ওকে, এক্সপ্যান্ড রেঞ্জ সাস্টেইনড ড্যাশ। আমি সাস্টেইন ড্যাশ চুজ করে ফেললাম, বাট এগুলোতে কি আছে নো আইডিয়া, এটা দেখা যাবে। আগে আমরা জানি কোনো এনিমির কাছে গিয়ে ডিরেক্ট আমরা এটা মারবো, বাট আমি বুঝতেছি না অস্কার এত চেঞ্জ কেমনে করলো। গ্যারেনা হঠাৎ করে এগুলোতে কি জানি চেঞ্জেস আনা শুরু করে দিয়েছে। বাট আপাতত আমরা এখন আমাদের লুট বক্সের কাছে যাওয়া বেশি প্রেফার করব, কারণ খুদাই কোনো ফাইট নিতে, ওই যে আমার মারছিল ওর সামনেই দাঁড়ায় আছে, ওর মধ্যে কোনো ভয় নাই, ভীতি নাই। ও নিজেরা কী মনে করে? হ্যাঁ, ওরা এখন ওর অকাত দেখাইতে হবে। ওই যে ও পালায় যাইতেছে, দাঁড়াও, পালাইতে তো ওরা এত সহজে আমি দিব না। আমি বুঝতেছি না ওরে কই পাবো। ও কি ওয়েট, ওই কি পালাই গেছে? হেল না, ইয়াস আই গেস ও পালায়া গেছে। ওরে পাইলে ওর থেকে এখন আমি সত্যি একটা ভয়ঙ্কর লেভেলের রিভেঞ্জ নিতাম, কিন্তু যেহেতু এখনও পালায়া গেছে কিছু করার তো আর নাই। কিন্তু দেখা যাক এখন ওই এনিমিরা আমি কোথাও আবার খুঁজে পাই নাকি। ও কি রাইট সাইডে গেছে? যদি যায় থাকে তাহলে আমি ওরা এখান থেকেও ধরতে পারবো ইনশাআল্লাহ। আর এখানে আমার কাছে 600 টোকেন যেহেতু হয়ে গেছে, আই গেস আমি এখন M1887টা নিতে পারবো। বাট M1887এও তো মাত্র 2 গুলি থাকবে, তাও নিয়ে দেখি কি হয়, যা হওয়ার হবে। আর এরই সাথে আমি নিয়ে নিলাম। ও, এখানে আরও স্কিলস আসছে, এগুলো কি ক্রোনোর স্কিল? ভাই স্কিলসে অনেক বেশি চেঞ্জেস আনা হয়েছে, তাই না? বাট এটা ঠিক করে নেই, কারণ ক্যারেক্টারের স্কিল যেমন ছিল ওই রকমই ভালো ছিল। এখন ওগুলাতে আরও এক্সট্রা না, এটা একটু মনে করে যে কী বলবো, বেশি খারাপ হচ্ছে। আমার কাছে এই জিনিসটা ভালো লাগেনি। তোমাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টটা অবশ্যই বলো। আপাতত আমি তো আমার দুঃখ বেলা দিলাম, গ্যারেনা এগুলো কেন করো, ভালো আছো, এখনও সময় আছে। আর বাই দ্য ওয়ে, এটা তো এক টাইমে স্টেডিয়াম ছিল, এই স্টেডিয়ামে মানে পিচ ছিল, এই পিচরে এখন পার্টি ভেনিউ বানাইছে। চেঞ্জেস জাস্ট একটু করছে যে পিচটা অন্য রঙের ছিল আর এটা অন্য রঙের করে ফেলছে একটু কি। ও, আপাতত জোন একটু বেশি ড্যামেজ খাইতেছে গাইস, আমাদেরকে এখন বেরোইতে হবে জোন থেকে, নাহলে কখন আমরা আল্লাহর দেশে চলে যাবো এটা কেউ জানে না। উপরে কি আমার এনিমি ছিল? জানতাম না, জানি না। ওকে গাইস, আমরা এখন যাচ্ছি একজন পথচারীদের মতো। রাস্তায় যদি কোনো এনিমি পাওয়া যায় তাহলে তো মজাই হবে, ওই এনিমির সাথে একটু
ধরাধরি খেলতে পারবো। বাট এনিমিটা কই, তাই না? এটাও আমাদের খুঁজতে হবে, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। আর এখানে জোন যেহেতু থাইমা আছে, ও শেট, জোন সত্যিই ড্যামেজ খেতেছে অনেক বেশি। আমি আরেকটু মরতাম সত্যি কথা বলতে। বাট এনিমি কই, আমি এরা ভাবতেছি আমার এখনও মাত্র 2 কিল। আমার মতো অসাধারণ প্রো প্লেয়ারের 2 কিল কীভাবে, বিশ্বাস করার মতো না, তাই না গাইস? এখন চলো এনিমি খুঁজি পাগলের মতো, কারণ আমার মতো প্রো প্লেয়ারের যদি ওয়েট আছে সেকেন্ড, এটা কি M590 চিপ আনছে? না না, M590 যদি চিপ আনে না, আমি তো নিজেই চিপের দেশে চলে যাব ভাই। M590 মতো একটা গানের আবার চিপের কি দরকার, তাই না? চলো, আর্সেনালে তো তেমন কোনো লুট পাইলাম না। এখন আমরা যাব সামনে, দেখি আরও কিছু পাই নাকি। এখানে একটা ড্রপ আছে, তাই না? ড্রপের মধ্যে কি আছে? ওয়েট, ও এখানে ফাইটও চলতেছে গাইস। চলো ফাইটের দিকে আগে আমরা যাব। যেখানে ফাইট ওইখানে আমরা আল্লাহ, আর যেখানে মাইর ওইখানেও আমরাই, কারণ আমরা তো প্রতিবার ময়রা যে। ওই দেখো কাজ কাম দেখ, ইয়া আল্লাহ, কী রে এগুলো? কি ভাই এগুলো কেমন ধরনের বেয়াদবি? এগুলো তো বেয়াদবিও না, এগুলো তো গণনির্যাতন ভাই। এখন এর থেকে আমি নিব প্রতিশোধ। কেমনে নিব? এই যে আমার আপাতত এখান থেকে ভাবতে হবে, অবস্থা একদমই জটিল সত্যি কথা বলতে। ওই দেখো সামনে থেকেও মারতেছে, পিছন থেকে। এরা কি ছিল ভাই? মাইরাই দিছে ডিরেক্ট। এটা কি লেভেল 99-এর? এটা কি ওর হাতে ভাই? ভাই গেমে কি না কি আসে। আচ্ছা বাদ দাও। ও এখানে আমরা ইলাইট হিরোইকে এসে বসছি বাই দাও। ওকে গাইজ, আজকের ভিডিওটার জন্য এটুকুই। গেমে অনেক নতুন চেঞ্জেস আসছে, আমি নতুন জিনিসের সাথে তাল মিলাইতে পারিনি, বাট যত টাইম যাবে তত আমি এইসব জিনিসে অভ্যস্ত হয়ে যাবো। তারপর হয়তো আমি এগুলো নিয়েও অনেক ভালো করতে পারবো। আপাতত নতুন জিনিসগুলো বুঝতেছি না। তোমাদের সাথে দেখা করবো আমি নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা এখনই ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।